নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। একের এক দাগে আছে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ। একের দুই দাগে আছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। একের তিন দাগ আগা শব্দটির সঠিক অর্থ হলো অগ্রভাগ। একের চার দাগ মাটির নিচে হয় এমন একটি ফসল, উত্তরটি হবে আলু। একের পাঁচ দাগ চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। একের ছয় দাগ ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার শ্রেষ্ঠ হলেন প্রেমেন্দ্র মিত্র। একের সাত দাগ তালনবমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে। এবার দেখে নাও দুই দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দুইয়ের এক দাগে আছে তালনবমী গল্পে জটি পিসিমার ভালো নামটি কী ছিল, উত্তরটি হবে হরিমতি। দুইয়ের দুই দাগে আছে আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দটি কি হবে, অভিশাপ। দুইয়ের তিন দাগে আছে ঝুড়ি গাড়ি বলতে কি বোঝায়, দুই ঘোড়ার টানা গাড়িকে ঝুড়ি গাড়ি বলা হয়। দুইয়ের চার দাগে আছে বৃষ্টি শব্দটির মতো মধুনা শয়টায় রয়েছে এই রকম আরও দুটি শব্দ লেখো, যেমন লিখেছি দেখো কষ্ট কৃষ্ট। দুইয়ের পাঁচ দাগে আছে মাস্টারজা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দুইয়ের ছয় দাগ ভালো মন্দ এই রকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত, যেমন দেখো সুখ এর বিপরীত হবে দুঃখ, হবে সুখ দুঃখ। দুইয়ের সাত দাগ সবজি যোগ ওয়ালা এই রকম ওয়ালা যোগ করে আরও দুটি শব্দ তৈরি করো। দেখো লিখেছি বাসন যোগওয়ালা হবে বাসনওয়ালা, ঝুড়ি যোগওয়ালা হবে ঝুড়িওয়ালা, সবজি যোগওয়ালা সবজিওয়ালা, তোমাদের যেটা পছন্দ সেটা লিখতে পারো। এবার দেখো তিন দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। তিনের এক দাগে আছে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন, রাস্তা দিয়ে লোকজনের চলাচল দেখতেন। তিনের দুই দাগে আছে তালনবমী গল্পে জ্যোতি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল, জ্যোতি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তালনবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। তিনের তিন দাগ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত, তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। পরের প্রশ্ন, বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত। বৃষ্টির দিনে কবিতার ছেলেবেলার মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। পরের প্রশ্ন, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এবার দেখে নাও চার দাগে বলেছে কম বেশি 150টি শব্দে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হলো 5। চারের এক দাগে আছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন, তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। এরই সাথে ছিল চুপ থাকাটা কবিকে কিভাবে কবির মনে বাজনা বাজায়। এরই সাথে ছিল চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়। একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন।
ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 4-এর 2 দাগে দেখো, তালনবমী গল্পে উল্লেখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম কি ছিল? নেপাল ও গোপাল। তাদের মধ্যে কে জ্যোতি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিত? উত্তরটি হবে গোপাল। আর তালনবমী ব্রতের নেমন্তন্ন নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তালনবমী গল্পে আমরা বৃষ্টিমুখর পরিবেশে একটি গ্রামের চিত্র পাই, যেখানে টানা 15 দিনের বর্ষায় নিম্নবিত্ত মানুষগুলো অনাহারী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলে নেপাল ও গোপাল জানতে পারে আসছে মঙ্গলবার গায়ের অবস্থাপন্ন গৃহস্থ জ্যোতি পিসিমাদের বাড়িতে তালনবমী ব্রত উপলক্ষে সবার নেমন্তন্ন থাকবে। তারাও আশা করে যে তাদেরকেও নেমন্তন্ন করা হবে। নেপাল জ্যোতি পিসিমার প্রয়োজন বুঝে তাদের বাড়িতে তাল বিক্রি করে উপার্জনের চেষ্টা করে, কিন্তু সরলমনা গোপালের মনে হয় তাল বিক্রি করে টাকা নিলে জ্যোতি পিসিমা তাদের নেমন্তন্ন করবে না। তাই সে ভোরবেলায় তালদিঘি থেকে তাল সংগ্রহ করে জ্যোতি পিসিমাকে দিয়ে আসে এবং আশা করে জ্যোতি পিসিমা তাদের নেমন্তন্ন করবে, কিন্তু তা হয় না। তবুও গোপাল আশা ছাড়ে না। সে সারা দিন রাত স্বপ্ন দেখে যায় আসছে মঙ্গলবার জ্যোতি পিসিমাদের বাড়িতে তালনবমী ব্রত উপলক্ষে নেমন্তন্ন পাওয়ার। অবশেষে মঙ্গলবার আসে, পাড়ার সবাই একে একে নেমন্তন্ন খেয়ে যায়, কিন্তু গোপালদের কেউই নেমন্তন্ন জানায় না। এইভাবেই তার স্বপ্ন ভেঙে যায়। পরের প্রশ্ন দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এই দেশের মানুষ অত্যাচারিত হতো। এরই সঙ্গে ছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসে। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এইভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পরের প্রশ্ন, মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে? কার লেখা, কোন কবিতার পংক্তি এটি? মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? দেখো, এটি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি থেকে নেওয়া হয়েছে। আর মেঘের খেলা কবির মনে কোন স্মৃতি বয়ে আনে, এর উত্তরটি 101 নম্বর পেজে আছে। মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে টিমটিমে আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। এবার দেখে নাও, 5 দাগে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5-এর 1 দাগে আছে উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও। উৎসযুক্ত লাশ। এরপরে আছে বন যোগ পতি, বনস্পতি, এটি একটি উত্তরটি হবে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। পরেরটি দেখো, শূন্যস্থান পূরণ করো। ষটযুক্ত আনন হবে সরানন। এরপরে আছে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। এখানে দুরন্ত কি জাতীয় পদ? এটা হলো বিশেষণ পদ। পরেরটি দেখো, সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কি প্রকৃতির? এখানে শুনে এবং গেল এই দুটো হলো ক্রিয়া।
এখানে অবাক হয়ে গেল এই কথাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর শুনে এখানে এখনও কথাটা সম্পূর্ণ হয়নি, তাই এই শুনেটা হবে অসমাপিকা ক্রিয়া। এরপরে দেখো ড্যাশ লিখে ফেলো, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণ বসাও। দেখো ক্রিয়া বিশেষণ হলো তাড়াতাড়ি লিখে ফেলো, এটি হলো একটি ক্রিয়া বিশেষণের উদাহরণ। এরপরে দেখো পুংলিঙ্গ শব্দের শেষে হ্রস্বই আর দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ তৈরি করো তার একটি উদাহরণ দাও। বলেছে দেখো হস্যিকার যুগে যেমন কাকা যোগ হর্ষই হবে কাকি, আর দীর্ঘই যোগে হচ্ছে নদ যোগ দীর্ঘই হবে নদী। এরপরে বলেছে একটি ক্লীবলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। তোমরা জানো যে যেই বস্তুগুলো প্রাণ নেই, নড়াচড়া করতে পারে না, সেগুলো হচ্ছে ক্লীবলিঙ্গবাচক শব্দ, যেমন টেবিল, চেয়ার। এরপরে আছে আমি একথা বলিনি, বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। এখানে আমি হচ্ছে এক বচন, তাহলে বচন পরিবর্তন করলে বহু বচন করতে হবে, লিখেছি আমরা একথা বলিনি। পরেরটি দেখো কাল তোমাদের বাড়ি যাব, এখানে ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো। এখানে ক্রিয়াটা কোনটা? যাব কথাটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটাকে উপযুক্ত পুরুষ পক্ষে নির্বাচন করতে হবে। দেখো এখানে বলেছে ড্যাশ কাল তোমাদের বাড়ি যাব, তাহলে কার সঙ্গে আসে যাব কথাটা? তাহলে এখানে কি বসবে? আমি কাল তোমাদের বাড়ি যাব। যাব কথাটা আমির সাথেই আসে, আমি যাব, তুমি যাবে, সে যায়, এইরকমভাবে আমরা ক্রিয়ার রূপ অনুযায়ী পুরুষ নির্বাচন করি। তাহলে এখানে আমি এই কথাটা হচ্ছে কি পুরুষ? উত্তম পুরুষ। এবার দেখো টাটকা শব্দটির বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। টাটকা বাসি হবে, রাস্তার কাটা বাসি খাবার খাওয়া উচিত না। আর মুক্তি শব্দটির বিশেষণ রূপ হলো মুক্ত। এরপরে আছে পত্র রচনা ও অনুচ্ছেদ রচনা, আমাদের চ্যানেলে আলাদাভাবে দেওয়া হয়, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।